হেই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি এসএমজে আপনাদের সাথেই আছি। আজকে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে আমরা প্রচুর পরিমাণে দেখি বিভিন্ন ধরনের ম্যাগাজিনের মধ্যে একটা ছবির চারপাশে এইভাবে লিখা থাকে। দেখা যাচ্ছে একটা ছবি থাকে বা কোনো একটা ডিজাইন থাকে অথবা দেখা যায় কোনো একটা মানুষের একটা পোর্ট্রেট থাকে হোয়াটএভার ইট যেটাই থাকুক তার চারপাশে দেখা যায় যে অনেক সুন্দর করে টেক্সটগুলো চারপাশে এরকম ছড়ানো থাকে। তো এই ধরনের ফ্লোয়িং স্টাইলে বা র্যাপিং স্টাইলে থাকে। এটা আমরা কীভাবে করতে পারি ইলাস্ট্রেটরে সেটা আমি আপনাদেরকে আজকে শেখাবো। সো প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি একটা নিউ পেজ নিব এবং নিউ পেজটা হচ্ছে আমি A4 সাইজের পেজ নেব। সো আমি এখানে প্রিন্ট থেকে A4টা চুজ করে নিই, দেন হচ্ছে আমি এখানে ক্রিয়েট দিই। দেখা যাচ্ছে ম্যাগাজিনগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই A4 সাইজের পেজে হয়, অনেক সময় ল্যান্ডস্কেপেও সেটা করা হয়ে থাকে। সো সাইজ তো কোনো ম্যাটারই করছে না, কারণ আমরা যে কোনো সাইজই তো আমাদের ডিজাইনটা জানলে আমরা করতে পারছি। সো প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে একটা মডেল নিয়ে আসবো। আমি যেই ডিজাইনটা নিয়ে ইমেজটা নিয়ে কাজ করবো সেটা আমি এখানে ওপেন করলাম। সো এটাকে আমি একটু ছোট করে নিই, এটা গুগল থেকে নেওয়া। এটাকে আমি মোটামুটি এই জায়গায় রাখি আপাতত। পরে বাকিটা দেখা যাবে যে কীভাবে করতে হয়। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিসকে দেখাচ্ছি। সো এবার যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। আমি হচ্ছে একটা চারপাশে হচ্ছে যে একটা কালার থাকবে বা মেইন একটা ব্যাকগ্রাউন্ড যে কালার থাকবে সেটা আমি এখানে নিয়ে নিচ্ছি। সো এটা কোনো স্ট্রোক কালার থাকবে না, একটা ফিল কালার হবে এবং সেটা হবে এরকম একটা ডার্ক কালার দিয়ে দিই। সো একটা ডার্ক কালার আমি দিয়ে দিলাম এবং এটাকে আমি লক করে দিই Ctrl+2। আচ্ছা, লক করার আগে আমি এটাকে একটু ব্যাকে নিয়ে নিই। সো স্যান্ড টু ব্যাক Ctrl শিফট থার্ড ব্যাকার স্টার্ট অথবা রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে অ্যারেঞ্জ থেকে হচ্ছে স্যান্ড টু ব্যাকে প্রেস করে দিতে পারি। সো নিচে চলে গেল। এবার আমাদের এই লেখাটা মানে লেখা এবং হচ্ছে আমাদের ইমেজটা হচ্ছে উপরে চলে আসলো। সো এটাকে আমরা Ctrl+2 দিয়ে লক করে ফেললাম যেন এটা মুভ না করে। এবার এটাকে একটুখানি ছোট করে দিই। আমরা ছোট বড় যত কিছু করার সেটা আমরা আমাদের ইচ্ছে মতো আমরা করতে পারবো। আচ্ছা, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে উপরে একটা লেখা নিয়ে নিই। আমি হচ্ছে একটা টেক্সট নিয়ে নিলাম। প্রথম হচ্ছে এখানে লিখলাম ধরেন হচ্ছে গিয়ে একটু ফন্ট সাইজটা একটু বড় করে নিই। প্রথমে লিখলাম হচ্ছে ম্যাগাজিন MAGAZINE ম্যাগাজিন। দেন হচ্ছে এখানে লিখলাম হচ্ছে ফ্যাশন হাউস। ঠিক আছে, এই লেখাটা লিখে দিলাম এবং লেখাটাকে আমরা হচ্ছে যেটা করবো সেটা এখানে সেন্টার টেক্সট বা সেন্টার অ্যালাইন করে দিলাম। এবার আমি এখানে একটা ফন্ট নেই, সেটা হচ্ছে ম্যাজিক্যাল স্টোরি রেগুলার একটা ফন্ট রয়েছে, আমার খুব পছন্দের একটা ফন্ট। এই ফন্টটা আমি এখানে নিলাম এবং এইটার যেই উপরের যেই ফন্টের যেই কালারটা রয়েছে সেটা আমি দিব হচ্ছে এখান থেকে একটা কালার কোড আমি কপি করেছিলাম একটা এই বেসিক্যালি হচ্ছে এখানে যেই শোটা রয়েছে আর কি সেটার সাথে ম্যাচ করে এই কালারটা দিলাম, একটু এই টাইপের কালার আর কি। এবং এখান থেকে এটাকে হোয়াইট করে দিই। এবার এটাকে রাখলাম। সো এবার এটাকে আমি একটু জাস্ট হচ্ছে রাইট এখান থেকে হচ্ছে আমি এটা চেঞ্জ করে দিই। যেমন হচ্ছে এটার ট্যাক্স যে স্পেস আছে যেটাকে আমরা বলি ক্যারেক্টার স্পেস, সেখানে একটু বাড়িয়ে দিলাম। যে এটাকে এখান থেকে আমরা যদি বাড়িয়ে দিই ধরুন হচ্ছে 100 যদি করে দিই, সো মোটামুটি একটু বড় হলো। এবারে আমরা আর্টবোর্ড অনুযায়ী সেন্টার করে দিলাম, একদম সেন্টারে থাকলো। এবার এটাকে একটু আমরা নিচে নিয়ে যাই। সো Ctrl শিফট থার্ড ব্র্যাকেট আবারও যদি আমি এখানে অথবা যদি এটাকে Ctrl থার্ড ব্র্যাকেট স্টার্ট যদি প্রেস করি তাহলে এটা জাস্ট আমাদের এই যে ইমেজটা রয়েছে সেই ইমেজের পেছনে যায়। আমাদের এটাই দরকার ছিল যে ইমেজটার পেছনে যাবে। ঠিক আছে, আর এটাকে আমরা একটু বড় করতে পারি, মোটামুটি এতটুকু থাকুক। সো এটা টাইটেল, আর এখান থেকে পুরোটাকে একটু উপরে উঠাই দিই, এখানে থাকলো। এবার বিশেষ করে যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে এখানে আমরা কিছু লেখা নেব, সেই লেখাটাকে আমরা চারপাশ থেকে দিব। ঠিক আছে, আমি এখানে ট্যাক্স টুল নিব বা টাইপ টুল নিব, নিয়ে হচ্ছে আমি আমার চারপাশে লেখাটা দিব। সেখানে ড্র্যাগ করে একটা এরিয়া ট্যাক্স নিয়ে নিলাম, যতটুকু আমার প্রয়োজন মনে করতেছি অতটুকু নিয়ে নিলাম। এটাকে কাস্টমাইজ করা যায়। সো এখানে একটা ডিফল্ট ফন্ট এখানে চলে আসে ওপেন সেন্স এবং রেগুলার ফন্ট সাইজ হচ্ছে এখানে 14। সো আমরা এইটুকু রেখে আপাতত এটাকে আমি একটা কালার দিই। কালারটা আপাতত আমি একটু অথবা একটু অফ আচ্ছা পিঙ্ক কালার দিলাম, একটু হালকা পিঙ্ক এরকম দিয়ে দিলাম এবং দিয়েটাকে এখানে রেখে দিলাম। সো এখানটাকে রেখে দেওয়ার পর এইবার হচ্ছে আমার মেইন কাজটা করতে হবে। হচ্ছে আমার এই যে ইমেজটা রয়েছে ইমেজের চারপাশে আমি হচ্ছে লেখাটাকে সরাতে চাই। সো প্রথমে আমি প্যান টুলের হেল্প নিব, প্যান টুল নিয়ে একটা এরিয়া নিয়ে নিব। আমি হচ্ছে এই ইমেজটা চারপাশে আমি একটা নতুন করে এখানে হচ্ছে একটা ড্র করবো আর কি। সো এখানে আমি ক্লিক করলাম এবং এখান থেকে ধরেন এভাবে যাই, ওপর থেকে গেলাম। এখানে কোনো ধরনের ফিল কালার থাকবে না, অনলি স্ট্রোক কালার থাকবে এবং এখান থেকে আমি যতটুকু কাছাকাছি পারি আর কি ততটুকু কাছাকাছি নিব এবং এভাবে নিতে নিতে এখান থেকে এটা কোনো অ্যাকচুয়াল আমি আসলে প্যান টুল দিয়ে যেটা করতেছি সেটা হচ্ছে এটা কোনো আমি ইমেজটাকে সিলেক্ট করছি না, ইমেজের চারপাশে একটা এক্সট্রা এরিয়া নিচ্ছি আর কিছুই না। এবং এটা নিচ্ছি কেন সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। দেন এখান থেকে এবং এখানে গেলাম, তারপরে এখানে এবং এখানে গিয়ে হচ্ছে যতটুকু সম্ভব আপনি একটু কার্ভ করার চেষ্টা করবেন, একটু কার্ভ করে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, এবার এইভাবে এখানে এসে তারপরে এই জায়গা থেকে
দেন এখানে এবং নিচের দিকে গিয়ে এখানে গিয়ে আমি এটাকে আরেকটু কার্ভ করলাম এবং এখান থেকে কার্ভ, এখান থেকে কার্ভ, এখানে একটু কার্ভ করে ব্যান করলাম। এবার এখানে গিয়ে নিচের দিকে গিয়ে এভাবে যাব এখান থেকে, ব্যাস ঠিক আছে। জাস্ট আমি যেটা করতেছি সেটা হচ্ছে ইমেজের চারপাশে একটা এরিয়া সিলেক্ট করে নিচ্ছি, যে এরিয়াটা আমার র্যাপিং করতে বা ফ্লোয়িং টেক্সটের মতো করতে আমার সহজ করে দিবে বা হেল্প করবে, ঠিক আছে। এবার এই সর্বশেষ সেখানে আমি এটাকে ম্যাচ করে দেবো, হয়ে গেল আমার কাজ। এখন হয়ে যাওয়ার পরে কি করব আমরা, যেইটুকু হয়েছে এটাকে সিলেক্ট করা আছে, সিলেক্ট অবস্থায় আমি যদি যাই হচ্ছে আমাদের অবজেক্টে, অ্যান্ড দেন এখানে ট্যাক্স র্যাপ লেখাটা রয়েছে, এটাকে ওয়ার্ব বলা হয় বা র্যাপও বলা হয়। সো সেখানে যাওয়ার পর যদি মেকে প্রেস করেন, ওয়াও দ্যাটস রিয়েলি গুড। দেখেন খুব সুন্দর একটা ইফেক্ট আসছে। ইফেক্ট মিনস হচ্ছে খুব সুন্দর করে দেখা যাচ্ছে লেখাগুলো আমার চারপাশে চলে গেছে, ওই ইমেজের চারপাশ থেকে চলে গেছে। সো এবার আমি এটাকে আরও বেশি এক্সটেন্ড করতে পারি, দূরে নিতে পারি। দূরে নেওয়ার জন্য যে কাজটা করতে পারি, আবার অবজেক্টে যেতে পারি। দেন এখানে যদি আমি আবারও ট্যাক্স র্যাপে যাই, এখান থেকে যদি আমি ট্যাক্স র্যাপ অপশনস রয়েছে সেখানে ক্লিক করলে দেখেন এখানে আপনি বাড়াতে পারবেন, সেটা আপনি ইনভার্ট করতে পারবেন। ইনভার্ট মিনস হচ্ছে ওই এরিয়ার ভিতরে এখন লেখা চলে আসছে। আমি দেখেন এখন শুধুমাত্র যেটুকু সিলেক্ট করেছেন তার ভিতরে লেখাগুলো আসছে। যদি আমি এটাকে ইনভার্টটা আনচেক করে দিই তাহলে নর্মালি চারপাশে যায় এবং এখানে 6 পিটি পর্যন্ত আছে। আপনি যদি এটাকে বাড়িয়ে দিতে চান, আমি 20 পিটি দিলাম এবং প্রিভিউতে অন অফ করলে আপনি দেখতে পারবেন যে লেখাগুলো অনেক দূরে সরে গেছে। সো আমার মনে হচ্ছে 20 পিটি একটু বেশি মনে হয়, আপনি যেটা একটু কম দিতে পারেন, বা যদি মনে করেন যে 20 পিটি ইজ ওকে তাহলে 20 পিটি পর্যন্ত এটা ঠিক আছে, আপনি চাইলে কমে এবারে নিতে পারেন। সো এখানে ওকে দিয়ে দিলাম। এবার আপনি চাইলে আবার রিলিজ করতে পারেন। অবজেক্টে যদি আমরা এখানে যাই, দেন যদি রিলিজে প্রেস করি তাহলে এটা নর্মাল টেক্সটের মতো আবারও আগের মতো চলে আসছে। সো আমি এটা করতে চাই না, সব কন্ট্রোল জেড গেলাম, মানে একটু পেছনে গেলাম, দেন আমি এখানে বাইরে ক্লিক করলাম। এবার দেখেন চারপাশে যে একটা এরিয়া রয়েছে না, এটা হচ্ছে আমাদের এখানে এরিয়াটা দেখাচ্ছে একটা স্ট্রোকের মতো দেখাচ্ছে। স্ট্রোকটা যদি আমি এখানে রাখতে না চাই, যে স্ট্রোকটা আমার দেখতে ভালো লাগে না, বিচ্ছিরি লাগে, তাহলে এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এই যে স্ট্রোকটা এখানে নান করে দেবো, মানে আনচেক করে দিব, স্ট্রোক কোনো কালার থাকবে না। ওয়াও, এখন খুব সুন্দর লাগতেছে না? দেখেন এখন লেখাগুলো এরকম হচ্ছে। অনেক মজার একটা ব্যাপার হচ্ছে, আপনি যদি এখন লেখাগুলোকে মুভ করেন তাহলে দেখবেন এটা অটোমেটিকলি এখানে চেঞ্জ হবে। মানে চেঞ্জ মানে হচ্ছে দেখবেন লেখাগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, এটার সাথে সাথে দেখেন যেদিকেই নিয়ে যান আপনি কিন্তু এটা অটোমেটিকলি চেঞ্জ হবে। যদি আপনি ইমেজটাকেও মুভ করেন দেখা যাবে যে চেঞ্জ হবে। সো আপনি যদি এটাকে বড় করতে চান, ছোট করতে চান, যেইভাবেই করেন দেখবেন লেখাগুলো কিন্তু অনেক সুন্দর করে আপনার সাথে কিন্তু এটাকে মানে চারপাশ থেকে এটা মুভ করবে বা রিঅ্যারেঞ্জ হবে। এটা খুবই পজিটিভ এবং খুব ভালো লাগে আমার কাছে বিষয়টা। আপনি যদি মনে করেন যে এটাকে একটু নিচের দিকে নেওয়া দরকার আছে তাহলে এইভাবে নিতে পারেন। এই পর্যন্ত আমার মনে হচ্ছে ঠিকঠাক আছে। সো এবার আপনি যদি নিচে আরও কোনো টেক্সট অ্যাড করেন বা কোনো কিছু যদি আমরা এখানে অ্যাড করতে চাই, যে আমার মনে হচ্ছে আরও কোনো ডিজাইন অ্যাড করব, লেখা অ্যাড করব, সেগুলো কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়ে এই ডিজাইনটাকে আরও বেশি সুন্দর করতে পারি। এটা কিন্তু আমার নিজের কাছে। সো আমি জাস্ট আপনাদেরকে একটা ম্যাগাজিনের ভিতরে কোনো একটা পেজের এই র্যাপিং বা ফ্লোয়িং টেক্সটের ইফেক্টটা কীভাবে দিতে হয় বা এটা কীভাবে স্টাইলটা ইউজ করতে হয় সেটা আমি আপনাদেরকে শেখালাম। আমি কিন্তু পুরো ডিজাইনটা শিখাইনি, মানে একটা ম্যাগাজিন তৈরি করা অনেকগুলো প্রসেস রয়েছে সেগুলো আমি দেখাইনি। এটার জন্য যদি আপনারা চান তাহলে যদি কমেন্ট বক্সে লিখেন যে আপনারা একটা ম্যাগাজিন কী করে তৈরি করতে হয় বা এই ধরনের যে ম্যাগাজিনগুলো আমরা দেখে থাকি এগুলো কী করে বানাতে হয়, সেরকম কিছু যদি আপনারা মানে দেখতে চান, আমি যদি আমাকে যদি বলেন যে ভিডিও তৈরি করতে, তাহলে আমি করব। তবে আপনাদেরকে অবশ্যই কমেন্টে সেটা লিখে জানাতে হবে, আর এই ভিডিওটা কেমন লাগছে সেটা আপনাদেরকে জানাতে হবে, ঠিক আছে? তো আজকে ভিডিও শেষ করার আগে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা আমার সাথে আমার লাইভ ক্লাসে যুক্ত হতে চান, যারা আমার সাথে গ্রাফিক ডিজাইনের ফুল কমপ্লিট কোর্স করতে চান, অনলাইনে লাইভ ক্লাস করতে চান আমার সাথে, তাইলে তারা হচ্ছে একটা সুন্দর সুযোগ পাচ্ছেন, যেটা রেজিস্ট্রেশন চলছে আমাদের 17তম ব্যাচের। 19 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে এই মাসের, এবং 20 তারিখ থেকে ইনশাআল্লাহ ক্লাস শুরু হয়ে যাচ্ছে। এই ব্যাচে আপনি কী কী পাবেন সমস্ত ডিটেলস হচ্ছে এখানে দেওয়া আছে। ইভেন আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে সমস্ত ডিটেলস বা আমি সব কিছু লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা যদি একটু পড়ে নেন তাহলে বুঝতে পারবেন। এখানে আপনি পুরো গ্রাফিক ডিজাইনের একদম বেসিক থেকে, যদি আপনি গ্রাফিক ডিজাইন কখনো নাও পারেন সেখান থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত যেতে পারেন। আপনি যদি গ্রাফিক ডিজাইন মোটামুটি পারেন এবং আপনি যদি আরও বেশি শিখতে চান, আরও অ্যাডভান্স কিছু শিখতে চান এবং তারপর যদি মার্কেট প্লেসে যেতে চান, তাহলে আপনি আমার সাথে যুক্ত হতে পারেন। এখানে মার্কেট প্লেস নিয়ে স্পেশাল ক্লাস রয়েছে, পোর্টফোলিও ডেভেলপমেন্ট নিয়ে স্পেশাল অনেকগুলো ক্লাস রয়েছে, 30টার বেশি হচ্ছে প্রজেক্ট বেস ক্লাস রয়েছে, যেখানে আমরা মার্কেট প্লেস ভিত্তিক বিভিন্ন ধরনের প্রজেক্ট বেস ক্লাসগুলো করে থাকি। সো অনেক কিছু পাবেন, এবং প্রত্যেকটা ক্লাস হচ্ছে আমাদের লাইভ হচ্ছে এবং রেকর্ডেড ভিডিও থাকতেছে। আপনি ক্লাসের পরেও সেই ভিডিওগুলো দেখে আবার প্র্যাকটিস করে নিতে পারবেন। তবে এখানে আসন সংখ্যা কিন্তু খুবই সীমিত, আমরা অনলি 40 জনকে সুযোগ দিচ্ছি। অলরেডি আমাদের সিট প্রায় ফিল আপ হয়ে গেছে। যদি আপনারা কেউ রেজিস্ট্রেশন করতে চান তাহলে দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলেন, এবং
আমার সাথে লাইভ ক্লাসে যুক্ত হয়ে যান। সো সবাইকে অনেক বেশি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমার লাইভ ক্লাসে। যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের সাথে ক্লাসে দেখা হবে, আর যারা রেজিস্ট্রেশন করেনি তারা দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন, আপনাদের সাথে আমার ক্লাসে দেখা হবে। সো এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি সবার সাথে শেয়ার করতে পারেন, একটা লাইক দিতে পারেন ভিডিও যদি ভালো লাগে, আর সেই সাথে আপনার কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আজকের মতো আমি জয় সাইন আউট করছি। আল্লাহ হাফিজ।